বিগত 31শে অক্টোবর আমাদের হয়ে যাওয়া তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়। আর ইতিমধ্যে তড়িঘড়ি করে কিন্তু স্কুলগুলিও তাদের রেজাল্টের যে হার্ড কপি সেটা কিন্তু ছাত্রছাত্রীদের দিয়ে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে তৃতীয় সেমিস্টারের আমরা যে পরীক্ষাটা অ্যাটেন্ড করেছি সেটা হচ্ছে এমসিকিউ টাইপের, এবং সেই পরীক্ষাটা আমরা ওএমআর শিটে কিন্তু অ্যাটেন্ড করেছি। পর্ষদের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু চাইলেও এই এমসিকিউ টাইপের খাতাটাকে রিভিউ করাতে পারবো না, এটা নিয়ম। কারণ এমসিকিউ টাইপের খাতায় রিভিউ করা যায় না, এটা আগে থেকেই নিয়ম চলছে। এখন আমাদের মাথা খাটিয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, যখন সেমিস্টার সিস্টেম তৈরি করা হয় উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 11 এবং 12টাকে, তখনই অবশ্য এই নিয়মটাকে লাগু করা উচিত ছিল। কারণ এই সেমিস্টার একটা ক্লাস 12-এ আমরা দুবার পরীক্ষা দেব, প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার বলে। তো আমার মনে হয় এখানে রিভিউয়ের প্রসেসটা করা উচিত ছিল, যাতে পিপিআর এবং পিপিএসের মাধ্যমে ছাত্রছাত্রী তাদের খাতাটা রিভিউ করাতে পারে। কিন্তু অসুবিধার কোনো ব্যাপার না, তোমরা চাইলেই কিন্তু তোমাদের রেজাল্টটা আরটিআই এর মাধ্যমে, আরটিআই যখন আবেদন করবে তার মাধ্যমে কিন্তু তোমাদের ওএমআর শিটটা দেখার সুযোগ পাবে। তো অবশ্যই তোমরা আরটিআর করে ওএমআর শিটটা দেখার জন্য আবেদন করতে পারো। এবার একটা প্রশ্ন দেখো, 7 লক্ষের মতো ছাত্র, তার 10%ও যদি আরটিআই করে, তাহলে পর্ষদের পক্ষে কিন্তু এই 10% আবেদন গ্রহণ এবং তার যে সঠিকভাবে মূল্যায়ন সেটা করতে কিন্তু অনেকটা সময়ের দরকার আছে। তো এটা একটা বিষয়। তো অবশ্যই তোমরা যদি কেউ মনে করো এবং বিশ্বাস করো তুমি তোমার খাতাটা সুন্দর করে লিখেছো, এটা তোমার বিশ্বাস আছে, কিন্তু তুমি সেরকম নম্বর পাওনি, তোমাকে সেরকম মার্কস দেওয়া হয়নি, তুমি আরটিআই করতেই পারো, নির্দ্বিধায় করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকি, ধরে নাও এমন কোনো সাবজেক্ট যেখানে আরটিআই করলে কিন্তু নম্বর বাড়বে না, আমরা দেখতে তো পারবো খাতাটা, কিন্তু রিভিউ করলে নম্বর বাড়তো, এটা একটা পার্থক্য। তো এবার ধরো কেউ ফেল করেছো, তো সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমরা এই 4th সেমিস্টারে মানে ক্লাস 12-এ যে আর একটা সেমিস্টার হবে তোমাদের, চতুর্থ সেমিস্টার, সেখানে কিন্তু দিতে পারবে। তো কোনো টেনশনের কোনো বিষয় নেই, তোমরা সেখানে দেখতে পারবে। আর একটা রুল যেটা হচ্ছে বেস্ট অফ 5 নিয়ম, মানে আমাদের অপশনাল সাবজেক্ট নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করছি। দেখো, তৃতীয় সেমিস্টারে যে রেজাল্টটা প্রকাশিত করা হয় সেটা কিন্তু আমাদের একটা প্রাথমিক রেজাল্ট তৃতীয় সেমিস্টারে, ঠিক আছে? এটা প্রাথমিক রেজাল্ট, এটা কিন্তু চূড়ান্ত রেজাল্ট না। আমাদের অপশনাল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটার নম্বর কিন্তু আমাদের চূড়ান্ত পর্যায়ে যখন ফাইনাল হায়ার সেকেন্ডারি রেজাল্ট পাবলিশ হবে সেখানে কিন্তু যুক্ত করা হবে। তো বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করলাম। তো ভিডিওটি শেষে এটুকুই বলবো, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে যুক্ত থাকতে পারো এরকম গুরুত্বপূর্ণ আপডেট সাজেশন সবার আগে পাওয়ার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যাতে করে প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথমে পেতে পারো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সাজেশন আপডেট সব কিছু পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।